আচ্ছা আব্বা, আমার লাগে একটা ইমান আমান খাই একটা সত্য কথা কইবেন, তাহাটা আপনারাই চুরি করছেন? না, আমরা চুরি করি না। আবার মিথ্যে কথা কন আমার লাগে। আপনাকে চোখ মুখ তো অন্য কিছু সাক্ষী দেয়, আপনাকে কথাটা কই আপনারা বলতেছেন নাকি লেগিয়া? তাহাটা আমারে দেন, আমি যাই আমার হৌরেডে দিয়ে হার মাপ চাই যাই। হ্যালো, আমরা সোজা বরিশাল চলে যাই। হ্যাঁ, আমাকে এখানে থার আর কোনো দরকার নাই। জেল লাগিয়ে করেছুরি আর হেই কয়সর হেলে আমি থাকবো কি লেগে? আমরা বরিশাল যাওয়া লাগবে না, তুই টাকা কয়টা দে। কিচ্ছা তাই তুই এইমাত্র কইলি না যে যার লগে চুরি করো, আমার লগে চুরি করো না, তাই টাকাটা আমার দে, আমি যাই আমার হৌরেডে দিয়ে মাপ টাপ চাইয়েই যেন ঝামেলাটা যেন না ছড়ায়। এবারে তুই তো কথা বোঝার মতো তোর কোনো মেধাই নেই, তুই তো কথার বাজি বোঝো না। খালু আরে আপনার ফোলার বুঝান, মেজাজ খারাপ করে মাথা গরম হয়ে যাবে, পিড়ম বাপুত মিলি। কিন্তু তুই বিশ্বাস কর বাবু, আমরা চুরি করি নাই। আমরা যদি চুরি করতাম তোরডে কইতাম, তোরডে না জানাইয়া আমরা একটা কুড়াও চুরি করতাম না। ভালো করে বুঝছিলেন, এখনো সময় আছে আমার স্বীকার করেন। এই ঘটনা নিয়ে কিন্তু আমার শ্বশুরে বই রয়েছে উডানে, যদি কোনোভাবে এই জায়গায় যাইয়ে যদি ধরা পড়েন, মানিজ্য যদি যায়, এর কিন্তু সিকিউরিটি আমি দিতে পারবো না। ল তোর হৌরের দ্বারা ল, তোর হৌরের দ্বারা যাইয়া আমি মন করলে কমু যে বেআই আনমেক বাড়তে আইছি, কিন্তু চোরের বদনাম নিতে আই নাই। আমারটা হার আইছে, এরপর আমি হ্যাঁ দোষী হয়েছি, কিন্তু আমরা চুরি করি নাই। হ্যাঁ, আপনি যাই করেন, আমি যাবো না। আমি গেলে দেখা গেছে মাথা গরম হয়ে যাবে, এরপর হৌরি লাগা বেদবি করে এলাম, এই গেল কইবেন যে মুকুল্লে বেদ। কেমন কথা মুকুল, তুমি না গেলে তো এটা আরো বড় আকারে সন্দেহ হইবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে আব্বা, আপনার যাওয়ার দরকার নেই, আমি আর মুকুল যাই। কারণ ও জায়গায় আপনার গেলে আবার উল্টো পাল্টা কিছু হইবে, কারণ আম্মাইও আছে জায়গায় বহ, কারণ এই সালিশি থাকবে, এটা ঝামেলা হইতে পারে। তুই এরা মিল তোরা যা, আমি এখানে খারাই। না না, আমিও যাইতে পারবো না। হ্যাঁ, দেখা গেছে আর হাউরি আছে, আর ইতিও থাই না আছে। ইতি কি আমি কি না কি বললে ফেলা ইতির সামনে, তার ইতি আবার একটু মাইন্ড করলো। ইতি কি হয় তোর? ইতি তোর কি? তোর গুরুগারার মা? সাব্য জানি কো তার ফাড়াই হেলা মুখান, আয় আমার লগে আয়। যা যা যা, হলে যা। পোষ খাইছো একটা, দিবা তিনটা। ওয়ালাইকুম সালাম। বড় ভাইরা একটু ঘরের দিকে যান দি, আমরা একটু পারিবারিক ব্যাপারে মশওয়ারা করবো। আব্বা, আপনার সামনে আমার অপমান হতেছে, আপনি কিছু কইতেন না? এই আমি কেন নিজের ইচ্ছে আইছি? আব্বারে কি আনছে? আজকে মানে তুই হান দেয় করতে আমি এতে যেতাম গা। আমি কি এই পরিবারের কেউ না? এই চুপ থাকো, আমি এইখানে কাউরে অপমান করার জন্য ডাইকানি নাই। আমি একটা জরুরি কথা বলার জন্য তোমাদেরকে ডাকছি। মিলন, কোথাও যাবা না। এই তোর আব্বা কই? আব্বা আছে, সে মোটামুটি মুমর্ষ বললেই চলে। তার এই জায়গায় কথার মধ্যে বাবার দিন না, মুরব্বির লোক কথা বলতে আসিনি, তার এ জায়গায় ডাকি নাই আব্বা। কারণ চোরাচুরির মধ্যে দুই কথা হইবে, আমার বাপের ঘৃণা বেশি। কোন কথা হইলে মনে কষ্ট পাইবে, পরে দেখা গেছে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে। আমি আমার সব আত্মীয়দের এইখানে ডাকছি। কে চুরি করছে না করছে সেটা বড় বিষয় না। তোমাদের মধ্যে কেউ যদি চুরি কইরাও থাকো, আমি তারে চোর বলবো না। কে রে আব্বা? কারণ আছে, আমার ভাইগনা মিজান আমার বাড়িতে আইছে টাকা নিতে। টাকা না দিলে সে আমারে মারার হুমকি দিছে। আর তোমাকে যে চাকু দিয়া পোজ দিল, এইটার ব্যাপারে আমরা কোনো প্রতিশোধ নেওয়ার ব্যবস্থা রাখছি। সময় তো আব্বা শেষ হয়ে যায় না। আল্লাহ যেহেতু হায়াতে তাইয়্যিবা দিয়ে বাঁচাইয়া রাখছে, আপনার ভাগ্নেও যেহেতু এলাকা ত্যাগ করে নাই, শুনবেন যে কোনহানে জানি আপনার ভাগ্নের 2-3টে পোস্ট দিয়ে রাস্তার পাশে হালাই দিচ্ছে। আব্বা কথা সঠিক। আমি খালি আর একটু সুস্থ হইলই আমি আপনার বাইকনারে একটা মন মতো ফোর্স মারিয়া দাম আব্বা। আপাতত পোষাপুষির কোনো দরকার নাই। আমার কাছে অন্য আর একটা প্ল্যান আছে। কি আব্বা? সবচেয়ে প্রথমে আমাকে সবাই এক থাকতে হইব, নিজেকে মধ্যে কোনো গন্ডগোল করা যাবে না। ঠিক ঠিক আছে? দ্বিতীয়ত, আসো আমার কাছে আসো, এগুলা গোপনে বলতে হবে আমাদের প্ল্যান।